ভাই, তেলের পিঠা বানাতে নাকি ডিম লাগে, ঘি লাগে, বেকিং সোডা লাগে, আরও কত কি। এটা কোনো কথা? ছোটবেলা থেকে মা, খালা, নানি, দাদিদের তো দেখে আসছি শুধুমাত্র 3টা উপকরণ দিয়েই পিঠা বানাতে। পিঠাগুলো যেমন হতো ফুলকো ফুলকো আর ঠিক কয়েকদিন পর্যন্ত থাকতো নরম তুলার মতো তুলতুলে। আমিও 25 বছর যাবৎ আমার আম্মার রেসিপিতে এভাবে পিঠা বানাই। খেতে অনেক বেশি মজা হয় আর প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক কাজে লাগবে আর ভালোও লাগবে। ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে বানানোর আগে একবার দেখে নিতে পারবেন। আজকে পিঠা বানানোর জন্য 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। সামান্য 1 চিমটি লবণ দিয়ে সুন্দর করে আটা আর চালের গুঁড়া একসাথে মিশিয়ে নেব। আর এদিকে নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টা আগেই আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেখান থেকে নিয়ে আজকে পিঠাটা বানাচ্ছি। তো এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ খেজুর গুড় নিয়ে সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে অনবরত নেড়ে নেড়ে গুড়টা জাল করে একদম লিকুইড করে নেব। আচ্ছা, আপনারা কি আমার সাথে একমত? আপনাদের মা খালাকে জিজ্ঞেস করে দেখবেন, তেলের পিঠা বানাতে সত্যি সত্যি কি ডিম, ঘি এগুলোর দরকার হয়? আমার তো মনে হয় না। হয়তো নতুন যারা তাদের ক্ষেত্রে একটুখানি বেকিং সোডা দিতে পারে, কিন্তু পুরনো যারা আছেন তারা শুধুমাত্র এই 3টা উপকরণ দিয়েই একেবারে ফুলকো ফুলকো পিঠা বানায়। যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখলেনি, জাল করে নেওয়ার পরে উপরে যে ফেনাটা ছিল সেটা আমি চামচ দিয়ে ফেলে দিয়ে এবার এই গরম গুড় সরাসরি চালের গুঁড়ার উপরে দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। হাত দিয়ে এটা করতে যাবেন না, যেহেতু গুড়টা অনেক বেশি গরম আর আঠালো থাকে, তাই হাত পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। এই জন্য কিন্তু চামচ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি আর সাথে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। চিতই পিঠার গুলা থেকে সামান্য একটু ভারী করে গুলাটা তৈরি করে নিতে হবে। আমি সবশেষে আপনাদেরকে দেখিয়ে দেব এটা ঠিক কেমন ঘনত্ব হবে। এই তো দেখলেনি, আমি তো চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপর ডাল ঘুটনি দিয়ে বেশ ভালোভাবে এটা প্রায় 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে ঘুটে নিয়েছি। এতে করে একেবারে মসৃণ একটা ডো পাওয়া যায় আর একদম স্মুথ হয়ে যায় এই ডোটা। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম, সাথে অন্য একটু কাজও করে নিয়েছিলাম। এর মধ্যে প্রায় 1 ঘন্টার সময় রেস্টে রেখে দিয়েছি। আর এ তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পরে পিঠার গুলার ঘনত্বটা কেমন হবে। এখন পিঠা তৈরি করে নেব। এবার চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে আমি বরাবরই লোহার কড়াইয়ে পিঠা বানাই, তাই লোহার কড়াইটা বসিয়ে দিয়ে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে খুব সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি। বিসমিল্লা বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম আর প্রথম পিঠাই আলহামদুলিল্লাহ একটুও নষ্ট হয়নি, পুরোপুরি কিন্তু ফুলে গেছে। আর এ তো দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা তো আমি সুন্দরভাবে উল্টাতে পারছি আর ভেজেও নিয়েছি। তারপর যতগুলো পিঠা বানিয়েছি মাশাল্লাহ, মানে এত বেশি ফুলেছে, আমি যে ভাই একটু উল্টাবো সেই অবস্থাটাই ছিল না। মানে উল্টাতে গেলে আবার সেই পিঠার অপর পিঠে চলে যাচ্ছিল। এটাকে কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না। মানে পিঠা ভাজতে রীতিমতো আমি বিরক্ত হয়ে গেছি যে এত ফুলার দরকার কি, এত ফোলা তো লাগবে না, মোটামুটি একটু কম ফুললেও চলে। তারপর কি করব, কাঁটা চামচ দিয়ে এক পাশ চেপে ধরে দুই পাশটাই সুন্দর করে ভেজে নিলাম। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কি অবস্থা পিঠা ফুলে, আর দেখতেও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, তাই না? যারা বারবার তেলের পিঠা বানাতে যেয়ে ব্যর্থ হন তারা কিন্তু শুধুমাত্র এই একটা টেকনিক ফলো করে এভাবে তেলের পিঠা বানাতে পারেন, তাহলে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। শুধুমাত্র ওই যে গুড় অথবা চিনি যেটা দিয়ে আপনি লিকুইড শিরাটা করে নেবেন সেটা গরম গরম চালের গুঁড়ার উপরে দিয়ে দিবেন, এতে করেই দেখবেন পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।